এইটার মাধ্যমে কিন্তু গুগল অ্যাডসেন্সের চেয়েও কিন্তু বেশি ইনকাম করা যায়। ওকে, ব্যাক টু মাই চ্যানেল। তো ইউটিউব থেকে যখন আমরা ফার্স্ট পেমেন্ট পাই, এতে যে ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কী কী ক্রাইটেরিয়া অবলম্বন করতে লাগে, মানে কী কী কাজ করতে লাগে, তারপর আমরা ফার্স্ট পেমেন্ট পাই, এবং ফার্স্ট পেমেন্টটা কীভাবে পাই এবং সর্বনিম্ন কত টাকা পর্যন্ত আমরা ফার্স্ট পেমেন্ট পেতে পারি। ওকে, এবং এতে ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কতগুলো ভিউজ প্রয়োজন হবে, তারপর আমরা ফার্স্ট পেমেন্ট পাবো। ওকে, এবং এই যে ইউটিউব থেকে আর্নিংয়ের যে ওয়ে রয়েছে, কী কী ওয়ের মাধ্যমে ইউটিউব থেকে আর্নিং করা যায়। ওকে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে অনেক অডিয়েন্সের মধ্যে, এবং আপনাদের মধ্যে অনেকজনের ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা কাজ করতেছেন ইউটিউবে, সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু জানতে যাচ্ছেন। ওকে, তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল যদি আমি বলি ইউটিউব থেকে কী কী ওয়েতে কাজ করা যায় বা কী কী ওয়ে থেকে ইনকাম করা যায়। ওকে, তো ফার্স্ট যে ওয়েটা আসবে সেটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে। ওকে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এখন গুগল অ্যাডসেন্সটা কী এবং এটার মাধ্যমে আমরা কীভাবে আর্ন করবো। তো গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলেরই একটা আলাদা একটা ওয়েবসাইট বা আলাদা একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে ইউটিউব থেকে যে অ্যাডের মাধ্যমে রেভিনিউ দেয়, ইউটিউবে সাধারণত ইনকাম হয় অ্যাডের মাধ্যমে। এটা তো আপনারা অনেকেই জানে থাকবেন। ওকে, তো এই যে অ্যাডের মাধ্যমে রেভিনিউটা পাওয়া যায়, এটা কিন্তু কালেক্ট হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এবং গুগল অ্যাডসেন্সের এটা যদি পূরণ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আগে ইউটিউবের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে লাগবে। এখন মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার জন্য বর্তমানে যে ইয়াগুলো রয়েছে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 আওয়ার ওয়াচ টাইম। আগে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 আওয়ার ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে লাগবে, তারপর ইউটিউবে মনিটাইজেশন আপনার ইনেবল হবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। এবং সর্বনিম্ন কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। ওকে, তো সর্বনিম্ন বলতে গেলে $100 মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন $100 না হওয়া পর্যন্ত আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি উইথড্র করতে পারবেন না। তো সর্বনিম্ন ধরতে গেলে ইনকাম গুগল অ্যাডসেন্সের $100। ওকে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় মানে 8,500 টাকার মতো। ওকে, মানে যখন যে ডলারের দাম থাকে সেরকম। ওকে, তো আর সেকেন্ড যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে স্পন্সারের মাধ্যমে। এখন স্পন্সারটা কি, এটা আবার অনেকে বুঝেন না। তো আমি যদি বলি, বড় বড় ক্রিয়েটরগুলো সাধারণত স্পন্সারের মাধ্যমে কিন্তু বেশি ইনকাম করে থাকে। ওকে, তো এখন স্পন্সারের মাধ্যমে আমরা কীভাবে ইনকাম করব। তো ফার্স্ট অফ অল স্পন্সারের মাধ্যমে আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আগে আপনাকে একটা বিজনেস মেল ক্রিয়েট করে নিতে লাগবে। ওকে, এখন বিজনেস মেলটা ক্রিয়েট করার পর আপনার চ্যানেলে বা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি 2 জায়গায় ওই মেলটাকে অ্যাড করতে লাগবে। কীভাবে অ্যাড করবেন সেই রিলেটেড আমি অলরেডি ভিডিও দিয়েছি, তো আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ওকে, তো এবং সেকেন্ড ওয়েটা চলে গেল, এবং এইটার মাধ্যমে কিন্তু গুগল অ্যাডসেন্সের চেয়েও কিন্তু বেশি ইনকাম করা যায়। ওকে, তো এই স্পন্সর কি, এইটা আবার অনেকে বুঝেন না। তো এই স্পন্সর হলো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তারা তাদের অ্যাপ বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের ভিডিওর মাধ্যমে শো করাতে চায়। ওকে, মানুষজনকে, সেক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট পরিমাণে, মানে আমরা যত চাইবো সেরকম একটু কম বেশি করে আর কি, তারা একটা নির্দিষ্ট পরিমাণে অঙ্ক আমাদেরকে পেমেন্ট করে, তারপর কিন্তু আমরা তাদের প্রোডাক্টের বা যে কোনো অ্যাপের হতে পারে রিভিউ আমরা করি। সেক্ষেত্রে এইটা হয়ে গেল স্পন্সরের মাধ্যমে ইনকাম। ওকে, এবং থার্ড যে মাধ্যমটা রয়েছে, যেটা মানে প্রায় মানুষ করে থাকে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা আবার অনেকে বুঝেন না। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি ধরনের কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ করতেছেন। ওকে, সাপোজ হতে পারে মোবাইল বা বিভিন্ন ধরনের খেলনা হতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক কথা বলতে গেলে। ওকে, সেক্ষেত্রে এই যে প্রোডাক্টের বাই লিঙ্ক, মানে কেনার যে লিঙ্কগুলো রয়েছে, সেগুলো আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলেন। এক্ষেত্রে কোনো ধরনের কোম্পানি বা কোনো ধরনের ভিউয়ার যদি সেই লিঙ্কে ক্লিক করে, মানে ডাউনলোড করে, সেক্ষেত্রে বা কিনে ওই প্রোডাক্টটা, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু কমিশন পেয়ে যাবেন। এখন আমাদের দেশে ধরতে গেলে এই মানে স্পন্সারের জন্য বা এই যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এগুলো কিন্তু অতটা চল নেই। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সেক্ষেত্রে আমরা কী করি, আমরা মানে ওইটা শর্ট লিঙ্ক করেই ইনকাম করি। ওকে, এই যে বড় লিঙ্কটা রয়েছে কেনার, সেটা আমরা ছোট লিঙ্ক করে নিই, মানে বিভিন্ন ধরনের মানে সাইট রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করে থাকি। ওকে, তো এগুলোর মাধ্যমে সাধারণত ইনকাম করা যায়। আরও বেশ কিছু মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রিয়েটর ইনকাম করে থাকে। ওকে, কেউ কেউ কমিউনিটি পোস্টে বিভিন্ন ধরনের চ্যানেল প্রমোট করেও ইনকাম করে থাকে, বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে। ওকে, তো এগুলোই সাধারণত মূল ইনকাম, যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। ফার্স্ট ওয়েটার জন্য মানে গুগল অ্যাডসেন্সের জন্য আপনাকে মানে মনিটাইজেশন ইনেবল করতে লাগবে, এবং বাকি যে ওয়েগুলো রয়েছে সেগুলো আপনি যদি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার প্রথম ভিডিওগুলোতেই আপনি সেই ধরনের ইয়াগুলো অ্যাপ্লাই করতে পারেন। এবং কোনো ভিউয়ার্সের যদি ভালো লেগে থাকে বা কোনো কোম্পানি যদি ভালো লাগে থাকে, সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এই ক্ষেত্রে মাস্ট আমি যে কথাটা বলবো আপনাদেরকে, আপনি আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে যে একটা মানে স্পন্সারের ইমেল অ্যাড করে রাখবেন। ওকে, সেক্ষেত্রে কোনো কোম্পানি যদি আপনার ভিডিও দেখে বা তাকে যদি আপনার কন্টেন্টগুলো ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, এবং যে মেলটা আপনি দিবেন ওই মেলটা কিন্তু আপনি চেক করবেন এবং তাদের মেলে রিপ্লাই করবেন। ওকে, সেইটাই এগুলোর মাধ্যমে সাধারণত আমরা ইনকাম করে থাকি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করে থাকে এই ওয়েগুলোর মাধ্যমেই। আরও বেশ কিছু ওয়ে রয়েছে যেগুলো মানে অতটা চল নেই। ওকে, তো
তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে আসছে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তোকে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।